আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কুরাইশ 7 বার পড়ে পানির মাঝে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? সূরা কুরাইশ তথা লিইলাফি কুরাইশ, এই সূরাটি 7 বার পড়ে পানির মাঝে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি, কার্যকরী, পাওয়ারফুল একটি আমল। আপনারা জানলে বুঝতে পারবেন কত দামি, কত উপকারী, কত কার্যকরী এই সংক্ষিপ্ত আমলটি। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমল করতে পারেন এবং উপকৃত হতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, প্রতিটা ভিডিওই যেগুলো দিয়ে থাকি প্রতিটা ভিডিওই আপনাদের জন্য উপকারী, আপনাদের জন্য লাভজনক, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন। ধৈর্য সহকারে প্রতিটা ভিডিও আপনারা স্কিপ করা ছাড়া দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন। প্রিয় দর্শক, সেই হিসেবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কার্যকরী। পবিত্র কোরআন আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফা হিসেবে আখ্যায়িত করেছেন। যে পবিত্র কোরআনকে মুমিনদের জন্য শিফা রূপে আখ্যায়িত করেছেন, যারা বিশ্বাসী তাদের জন্য। অর্থাৎ এই জন্য পবিত্র কোরআনের যে কোনো আমল করার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি কেউ আমল করে অবশ্যই ফলাফল পাবে। আর যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস না রেখে আমল করে কখনো ফলাফল পাবে না। আমলটা করি, ফল পাইলে তো পাই, না পাইলে কি অন্য কিছু করবেন, এটা না। বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখ দিয়ে অবশ্যই আমি ফল পাবো, আমি আমল করব, এটার দ্বারা আমি উপকৃত হব। পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আমল করবেন, ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের যে আমলটি, সেই আমলটি কি আসলে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 1 গ্লাস পানি নিতে হবে বা 1 বোতল পানি নিতে হবে। এবং পানি নেওয়ার পর মানে পান করার উপযুক্ত, বিশুদ্ধ পানি, পান করার উপযুক্ত যে কোনো পানি আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি আমলটি করতে বসবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কোরআনি আমল যেহেতু, রুহানি আমল যেহেতু, যদি উযু করে নেন সবচেয়ে ভালো। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, কার্যকারিতা, ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপরে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এরপরে যে পানিটা নিয়েছেন, পানিটার মধ্যে একটু ফুবা দম করুন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আর একটু ফুবা দম করে নেবেন সেই পানির মাঝে। এরকম ভাবে আপনি সূরা কুরাইশ 7 বার পড়বেন। 7 বার পরে 7টি ফু বা দম করবেন সেই পানির মাঝে। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই আমলটি করলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, সেটা জানার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেই। যে আমলটি করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এই সূরা কুরাইশটা সহি শুদ্ধভাবে আপনাকে শিখে নিতে হবে। সূরা কুরাইশটা যদি সহি শুদ্ধভাবে শিখে নিন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করেন,
অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। এরপরে আসেন যে এভাবে আমল করলে কি লাভ হবে। প্রিয় দর্শক, এভাবে আমল করলে এই পানিটা এই রোগীকে পান করাবেন যে রোগী হয়, তথা যাদের বুক ব্যথা করে, বুক ব্যথা বা কলিজা ব্যথা করে, পেট ব্যথা করে, এরকম যদি কঠিন থেকে কঠিন কোনো ব্যথা হয়, তাহলে এই পানি পড়াটা পরে পান করিয়ে দেবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে, সাথে সাথে সুস্থ হয়ে যাবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে সহিশুদ্ধভাবে যদি করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং প্রয়োজনের সময় কাজে লাগাতে পারে। অনেক সময় বুক ব্যথা, কলিজা ব্যথা, কঠিন ব্যথা, কঠিন থেকে কঠিন ব্যথা, তখন তাৎক্ষণিকভাবে ডাক্তার পাবেন না। কিন্তু আপনি যদি আমলটি পারেন, তাহলে আমলটি করে পানির উপর ফু দিয়ে রোগীকে খাওয়াবেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এরপরে যদি কঠিন হয়, পরবর্তীতে আপনি নিয়ে ডাক্তারের কাছে বা হসপিটালে নিয়ে যাবেন, কিন্তু তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা তাকে রোগ হালকা করে দিবেন। এই জন্য এই আমলটি শিখে রাখুন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি, গুরুত্বপূর্ণ আমলটি সবাই শিখে রাখতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।